Hello everyone, my name is Nikita. I welcome you all to my YouTube channel Easy to Learn with Subhangi. এই সিরিজটি কন্টিনিউ করতে হলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, ভিডিওটিকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে হবে। এইগুলো ছিল ডে 15 এর হোমওয়ার্ক। কার কতগুলো অ্যানসার ঠিক হলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমাদের প্রথম বাক্য হলো, আপনি কি ঈর্ষা বোধ করছেন? আর ইউ ফিলিং জেলাস? আর ইউ ফিলিং জেলাস? আর ইউ ফিলিং মানে হলো আপনি কি বোধ করছেন, জেলাস মানে হলো ঈর্ষা। নেক্সট, আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট। আই এম কমপ্লিটলি স্যাটিসফাইড। আই এম কমপ্লিটলি স্যাটিসফাইড। কমপ্লিটলি মানে হলো সম্পূর্ণভাবে, স্যাটিসফাইড মানে হলো সন্তুষ্ট। আপনার সাফল্যের জন্য অভিনন্দন। কংগ্রাচুলেশনস ফর ইয়োর সাকসেস। কংগ্রাচুলেশনস ফর ইয়োর সাকসেস। কংগ্রাচুলেশনস মানে হলো অভিনন্দন, সাকসেস মানে হলো সাফল্য। আমি কিছু তুলনা করছি না। আই এম নট কম্পেয়ারিং এনিথিং। আই এম নট কম্পেয়ারিং এনিথিং। কম্পেয়ার মানে হলো তুলনা করা, এনিথিং মানে কিছু। সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হি কনস্পায়ার্ড এগেইনস্ট মি। হি কনস্পায়ার্ড এগেইনস্ট মি। যেহেতু আমি করেছে বলেছি তাই পাস্ট টেন্সের ব্যবহার করেছি। কনস্পায়ার্ড মানে হলো ষড়যন্ত্র করা, এগেইনস্ট মানে হলো বিরুদ্ধে। সে অন্ধ। হি ইজ ব্লাইন্ড। হি ইজ ব্লাইন্ড। হি মানে হলো সে, ব্লাইন্ড মানে হলো অন্ধ। আপনার প্রতিশ্রুতি থেকে পিছোপা হবেন না। ডোন্ট ব্যাকিং আউট অফ ইয়োর প্রমিস। ডোন্ট ব্যাকিং আউট অফ ইয়োর প্রমিস। ডোন্ট ব্যাকিং আউট মানে হলো পিছোপা হবেন না, প্রমিস মানে হলো প্রতিশ্রুতি। আমি খুব মুগ্ধ ছিলাম। আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড। আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড। দেখো এখানে আমি পাস্ট টেন্সের কথা বলেছি তাই আই ওয়াজ হয়েছে। আই ওয়াজ মানে হলো আমি ছিলাম, ভেরি মাচ মানে হলো খুব, ইমপ্রেসড মানে হলো মুগ্ধ। আমি আমার সময় পার করছি। আই এম পাসিং মাই টাইম। আই এম পাসিং মাই টাইম। আই এম পাসিং মানে হলো আমি পার করছি, মাই টাইম মানে হলো আমার সময়। আমি সব সময় তার পাশে দাঁড়াবো। আই উইল অলওয়েজ স্ট্যান্ড বাই হার। আই উইল অলওয়েজ স্ট্যান্ড বাই হার। আই উইল স্ট্যান্ড মানে হলো আমি দাঁড়াবো, অলওয়েজ মানে হলো সব সময়। আপনি কি তাকে সম্প্রতি দেখেছেন? হ্যাভ ইউ সিন হার রিসেন্টলি? হ্যাভ ইউ সিন হার রিসেন্টলি? হ্যাভ ইউ সিন মানে হলো আপনি কি দেখেছেন, রিসেন্টলি মানে হলো সম্প্রতি অথবা ইদানিং। আমি ভালো বোধ করছি না। আই এম নট ফিলিং ওয়েল। আই এম নট ফিলিং ওয়েল। আই এম নট ফিলিং মানে হলো আমি বোধ করছি না, ওয়েল মানে হলো ভালো। নেক্সট, কে আগে যাবে? হু গোজ ফার্স্ট? হু গোজ ফার্স্ট? হু মানে হলো কে, ফার্স্ট মানে হলো প্রথম। ও আমার কাজ হালকা করে দিয়েছে। হি লাইটেন মাই বার্ডেন। হি লাইটেন মাই বার্ডেন। লাইটেন মানে হলো হালকা, এক্ষেত্রে বার্ডেন মানে হলো কাজ। তুমি যা চাও তুলে নাও। পিক হোয়াট ইউ ওয়ান্ট। পিক হোয়াট ইউ ওয়ান্ট। পিক মানে হলো তুলে নেওয়া, ওয়ান্ট মানে হলো যা চাও। সময় শেষ হচ্ছে। দ্য টাইম ইজ রানিং আউট। টাইম ইজ রানিং আউট। টাইম মানে হলো সময়, রানিং আউট মানে হলো শেষ হচ্ছে। পেন্সিলটি তোমার মুখ থেকে বের করো। টেক আউট দ্য পেন্সিল ফ্রম ইয়োর মাউথ। টেক আউট দ্য পেন্সিল ফ্রম ইয়োর মাউথ। টেক আউট মানে হলো বের করা, ফ্রম মানে হলো থেকে, ইয়োর মাউথ মানে হলো তোমার মুখ। আমাকে বাসি খাবার দিও না। ডোন্ট ফিড মি স্টেল ফুড। ডোন্ট ফিড মি স্টেল ফুড। ফিড মানে হলো খাবার খাওয়া, স্টেল মানে হলো বাসি। নেক্সট, আমি ওকে ছাড়বো না। আই উইল নট স্পেয়ার হিম। আই উইল নট স্পেয়ার হিম। স্পেয়ার মানে হলো ছাড়া, হিম মানে হলো ওকে। আমি টাকা দিয়েছি তো। আই ডিড গিভ দ্য মানি। আই ডিড গিভ দ্য মানি। আই ডিড মানে হলো আমি করেছি, গিভ মানে হলো দেওয়া, মানি মানে হলো টাকা। কান্না করে কিচ্ছু হবে না। ক্রাইং ওন্ট হেল্প। ক্রাইং ওন্ট হেল্প। ক্রাইং মানে হলো কান্না করা, ওন্ট মানে হলো হবে না। তাকে এখানে নিয়ে আসো। ব্রিং হিম হিয়ার। ব্রিং হিম হিয়ার। ব্রিং মানে হলো আনা, হিম মানে তাকে, হিয়ার মানে হলো এখানে। পরেরটা হলো,
তোমার উদ্দেশ্য খারাপ আছে। ইউ হ্যাভ ব্যাড ইন্টেনশন। ইউ হ্যাভ ব্যাড ইন্টেনশন। ইউ হ্যাভ মানে হলো তোমার আছে, ব্যাড মানে হলো খারাপ, ইন্টেনশন মানে হলো উদ্দেশ্য। আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। আই ডিডন্ট মিন টু স্কেয়ার ইউ। আই ডিডন্ট মিন টু স্কেয়ার ইউ। স্কেয়ার মানে হলো ভয় খাওয়া অথবা ভয় দেখানো। আমি কখনো পয়সা ধার করি না। আই নেভার বরো মানি। আই নেভার বরো মানি। বরো মানে হলো ধার করা, মানি মানে হলো টাকা অথবা পয়সা। নেক্সট, যা যা হচ্ছে হতে দাও। লেট নেচার টেক ইটস কোর্স। লেট নেচার টেক ইটস কোর্স। পরের বাক্যটা হলো, তুমি কি করে আঘাত পেয়েছো? হাউ ডিড ইউ গেট হার্ট? হাউ ডিড ইউ গেট হার্ট? হাউ মানে হলো কিভাবে, গেট মানে হলো পাওয়া, হার্ট মানে আঘাত। বাকিটা আমি সামলে নেব। আই উইল টেক কেয়ার অফ দি রেস্ট। আই উইল টেক কেয়ার অফ দি রেস্ট। আই উইল মানে হলো আমি করব, টেক কেয়ার মানে হলো সামলে নেওয়া। হয়তো এটা সত্যি। দিস মে বি ট্রু। দিস মে বি ট্রু। দিস মানে হলো এটা, মে মানে হলো হয়তো, ট্রু মানে হলো সত্যি। বিছানাটির উপর বসো। সিট অন দ্য বেড। সিট অন দ্য বেড। সিট মানে হলো বসা, অন মানে হলো উপর, বেড মানে বিছানা। ডে 16-এর 30টি সেন্টেন্সেস আজ এখানেই শেষ হলো। চলুন এবার দেখে নিই আজকের হোমওয়ার্কগুলো কি কি আছে। এইগুলো হলো আজকের হোমওয়ার্কের অ্যান্সারগুলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না।